হাই বন্ধুরা, তো আমি আবার একটা খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে চলে গেছি আমি কলকাতার বিখ্যাত বিখ্যাত আর ঐতিহ্যবাহী যেসব মিষ্টির দোকান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুটিরাম। 150 বছরেরও পুরনো হচ্ছে এই দোকানটা। তো এই দোকানে গিয়ে আমার প্রথমেই যেটা নজর কেড়েছিল সেটা হচ্ছে এই চেয়ার টেবিলগুলো। পুরোনো দিনের একটা নস্টালজিক ফিল এইগুলো দেখেই ফার্স্টে চলে আসে। আর প্রথমে গিয়েই আমি অর্ডার করে দিয়েছিলাম রাধাবল্লভী আর ছোলার ডাল। সকাল 9টা অবধি তোমরা এখানে কচুরি, ছোলার ডাল, আলুর দম পাবে। বাকি টাইমে তোমরা এই রাধাবল্লভীটা পেয়ে যাবে। আর রাধাবল্লভীর ভেতরে পুরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পুর ভরা ছিল। আর খেতে তো মানে সেই লেভেলের ছিল, মানে এখানে গেলে একবার তো খেতেই হবে। আর খুব খিদেও পেয়ে গেছিলো আমার সেদিন। আমি একটা মন্দির থেকে গেছিলাম, তো গিয়ে আমি ফার্স্টে এটা ট্রাই করেছিলাম। রাধাবল্লভী তোমরা এক প্লেটে 4টে করে পাবে। আর এর সাথে মানে ছোলার ডালের সাথে এই কচুরিগুলো মানে রাধাবল্লভীগুলো বলতে পারো, ভেতরে একটা হিঙের ফ্লেভার আসছিল, তো জাস্ট অসাধারণ লাগছিল, মনে হচ্ছিলো একে অপরের পরিপূরক। তো এটা খাওয়ার পর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মিষ্টি দই। না এই দইটা মিষ্টি ছিল, না এই দইটা টক ছিল, একটা অন্য রকমেরই স্বাদ ছিল। নর্মাল দোকানের থেকে এই দোকানের মিষ্টির দইটা জাস্ট আলাদা লেভেলের ছিল ভাই। তো একবার ট্রাই করো তোমরা। তারপর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা কালো জাম আর একটা হচ্ছে ল্যাংচা। এবার ল্যাংচাটার যদি বলো স্বাদ কেমন ছিল, তাহলে ল্যাংচার স্বাদটা আমার ভালো লেগেছে, কিন্তু কালো জামটা আমার মোটামুটি লেগেছে। কারণটা আমি এবার বলি, কালো জামের কোটিংটা একটু শক্ত ছিল। যারা কালো জাম বলতে পারো লাভার, তারা গিয়ে একবার ট্রাই করতে পারো। কিন্তু আমার কালো জামটা কেন জানি না অতটাও ভালো লাগেনি, বাট ল্যাংচাটা কিন্তু স্বাদের দিক দিয়ে ভালো ছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল বলতে পারো ক্ষীরের রাজভোগ, যেটা খেতে জাস্ট ওয়াও ছিল। আমি যে আগের দুটো মিষ্টি খেলাম তার জায়গায় এই মিষ্টিটার স্বাদ ছিল অসাধারণ। মুখে দিলেই মানে কি বলবো, ভেতর থেকে একটা ওয়াও ফিলিং আসছিল। আমার এটা জাস্ট অসাধারণ লেগেছে। এছাড়াও এখানে নানা রকমের আরও মিষ্টি আছে, তো সেগুলোও তোমরা ট্রাই করো। এখানে অনেক বিখ্যাত বিখ্যাত মিষ্টি তোমরা পেয়ে যাবে, তো সেগুলো তোমরা গেলে ট্রাই করতে পারো। আমি তো আর সেদিন পাইনি, যাই হোক তোমাদের সাথে মেনুটাও আমি একটু শেয়ার করে দিলাম, সেটা তোমরা একটু পজ করে দেখে নিও। আর যদি বলো দাম কেমন ছিল, তাহলে এখানে যে দইটা সেটার দাম ছিল 30 টাকা 100 গ্রামের দাম। আর রাধাবল্লভীর প্লেট হচ্ছে 32 টাকা। আর যেটা তোমাদের দেখালাম আমি ক্ষীরের রাজভোগ, ওটার দাম ছিল 20 টাকা। তারপরে আমি এই চকলেট সন্দেশটা ট্রাই করেছিলাম, তো এটা আমার নর্মাল দোকানের মতোই লেগেছে, এমন আহামরি কিছু নয়। আর এই তারপর কাজু বরফিটা ট্রাই করেছিলাম, এটাও আমার ওকে ওকে লেগেছে। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে।